नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक एमन यूनिक रेसिपि करे देखाबो। एकदिके जादेर पाटिसापटा खेते खूब भालो लागे, चीनिर भये जारा पाटिसापटा खेते पारेन ना तादेर जोन्नो एक खूब सुंदर रेसिपि, तार साथे साथे जारा एकटु अन्य धरनेर खाबार खेते भालोबासेन तादेर जोन्नो एक चमत्कार रेसिपि निये आजके आपनादेर काछे चले आसलाम। तो एत सुंदर एबं एतटाई हेल्दी एक रेसिपि आजके करे देखाबो जेटा जत खुशी खान शरीरटा एकदम झरझरे थाकबे, तारो साथे साथे शरीरे একটু অন্য রকমের খাবার পাবে। তার জন্য সবার প্রথমে আমি একটুখানি চাল দিয়ে দিলাম এবং একটুখানি সুজি দিয়ে এটার একটা খুব সুন্দর পেস্ট তৈরি করব, সঙ্গে একটু টক দই দিয়ে। প্রত্যেকটা জিনিসই সমপরিমাণে থাকবে এবং এর একটা খুব সুন্দর মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। তো এরকম ভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে আমি একটা এরকম পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটুখানি হাফ কাপ মতো জল দিয়ে এই যে কন্টেনারটা রয়েছে এটাকে ভালো করে এরকম ভাবে ভালো করে মানে একটু পরিষ্কার করে নিয়ে সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি। এবার এটা যখন একদম রেডি হয়ে গেল এই ব্যাটারটা, আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং একটা সাইডে আমি এটাকে সরিয়ে রাখলাম। এবার ভেতরের একটা পুর তৈরি করব। তার জন্য সবার প্রথমে এখানে যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে ঘুগনির মটর। সেই ঘুগনির মটরকে আগের দিন রাত্রেবেলা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখানে একটুখানি ব্যবহার করব ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা এবং তার সাথে আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দেব। এবার এর একটা আমি খুব সুন্দর মিশ্রণ তৈরি করব। একটুখানি আপনারা যদি মনে করেন ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তো এই মিশ্রণটা ঠিক এইরকম তৈরি হয়েছে। এর মধ্যে একটুখানি আমি জিরে দিয়ে দিলাম, তার সাথে সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দেব এবং এইটাকে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে দেব একটুখানি সামান্য চাট মশলা দিয়ে। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। ফেটালে কি হবে, যে বড়াগুলো আমি তৈরি করব সেগুলো খুব সুন্দর একদম ফুলে উঠবে এবং খেতেও কিন্তু খুব চমৎকার হবে, ভেতরটা খুব ভালো কুক হবে যেহেতু এটা খুব ভালো ফেটিয়ে নিচ্ছি। তো এবার সবার শেষে আমি এখানে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম বা পেঁয়াজ পাতা আমি এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে এটাকে এরকম ভাবে মিশিয়ে নিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এটাকে একটু গরম করে নিয়ে বড়ার আকারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো যারা ধরুন এই শীতের সিজনে একটুখানি পাটিসাপটা তৈরি করে খেতে চান তারা ভেতরের পুরটাকে এইভাবে তৈরি করে নিলেন। তৈরি করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা অনায়াসে পাটিসাপটা তৈরি করে খেতে পারেন, যেটা ঝাল পাটিসাপটা। তো এরকম ভাবে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, দেখুন একদম তেল ছাড়া খুব সুন্দরভাবে। একটা সাইড যখন তৈরি হয়ে যাবে এগুলোকে উল্টে দেব, অপর সাইডটাও খুব ভালো করে কুক করে নেব। প্রথমে এটা একটুখানি নরম থাকবে, যখন এটা পুরো তৈরি হয়ে যাবে বড়াটা যেরকম আমরা বড়া খাই সেরকম ভাবেই কিন্তু এটা খুব সুন্দর সেট তৈরি হয়ে যাবে। তো এরকম ভাবে দেওয়ার পরে আমি কিছুক্ষণ টাইমের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে উল্টে পাল্টে আমি বড়ার আকারেই কিন্তু তৈরি করে নিয়েছি। তো এরকম ভাবে কিন্তু আপনারা শীতের সময় একটু অন্য ধরনের খাবার খেতে পারেন, যেগুলো মুখরোচক তো বটেই, তার সাথে সাথে যারা ধরুন একটুখানি অফিস টিফিন হিসাবে কিছু অন্য রকমের খাবার চাইছেন বা স্কুলের বাচ্চাদের টিফিন হিসাবেও আপনারা এই ধরনের খাবারগুলোকে দিতে পারেন, যেগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, শরীরের জন্যও ভালো। তো বড়াগুলোকে একটুখানি আমি এরকম ভাবে কিন্তু পোড়া পোড়া তৈরি করছি যাতে করে এটার ভেতরে গন্ধটা একটু অন্য রকমের আসে। তো এরকম ভাবে তৈরি করে নিলাম। আর দেখুন এগুলো তেল ছাড়াই তৈরি হয়েছে এবং কোনো রকম কিন্তু বেসন ময়দা কিচ্ছু লাগবে না। এভাবেই আপনারা বড়াগুলোকে তৈরি করতে পারবেন এবং যখন এটা পুরোপুরি একদম রেডি হয়ে যাবে অনায়াসে এগুলো কিন্তু এরকম ভাবে উঠে আসবে এবং তৈরি হয়ে গেল একদম গরম গরম বড়া। এই বড়াগুলোকে আপনারা ডালের পাশেও খেতে পারেন, নর্মালিও কিন্তু মানে ধরুন ঘুগনি তৈরি করলেন ওপর দিয়ে এই বড়াগুলোকে কিন্তু ভেঙে ভেঙেও দিতে পারেন। যেইভাবেই খান না কেন আমি একটা খুব সুন্দর পদ্ধতি দেখিয়ে দিলাম। একদম ঘুগনির মটর দিয়ে এরকম সুন্দর একটা বড়া তৈরি করে অনায়াসে শীতের সময় আপনারা সন্ধ্যের সময় চপ এগুলো না খেয়ে এটাও খেতে পারেন। তো অন্যদিকে আমার ব্যাটারটা দেখুন একটুখানি রেখে দিয়েছিলাম। এবার ব্যাটারটার মধ্যে যে জিনিস দেব সেটা হচ্ছে সবার প্রথমে একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিতে পারেন। তার সাথে সাথে এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, একটুখানি পেঁয়াজও আমি এর মধ্যে ব্যবহার করব। তো এই তিনটে জিনিস দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটুখানি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একদম আমার রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পরে এইবারে আমি এগুলোকে ঠিক নর্মালি আমরা যেরকম পাটিসাপটা তৈরি করি সেইভাবেই কিন্তু এটা তৈরি করতে পারেন। তো এরকম ভাবে পাতলা তৈরি করব, খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না। তো যে আকারে ধরুন
এখানে আমি সুজি ব্যবহার করেছি, বা যে আকারে এখানে আমি টক দই ব্যবহার করেছি, চালটা যে আকারে ব্যবহার করেছি, যে কোনো ধরনের চাল আপনারা নিতে পারেন। তো সেইভাবেই কিন্তু এটা তৈরি করে নেবেন। এবার তাওয়ার মধ্যে সামান্য একটুখানি ঠান্ডা জল ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি মুছে নেব। মুছে নেওয়ার পরে ব্যাটারটা আমি এক হাতা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এরকম ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এটা কিন্তু একদম আমার খুব ভালো, খুব সুন্দর তৈরি হয়। এগুলো যত খাবেন ততই ভালো লাগবে, এতটাই মুখরোচক। তো এরকমভাবে একটু সময়ের জন্য রাখার পরে এটাকে জাস্ট এরকম উল্টে দেবেন, তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে গেল। শীতের সময় একটা অন্য রকমের খাবার, একটা মুখরোচক খাবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং অবশ্যই সবাই মিলে খান। যারা ধরুন একটুখানি মিষ্টির জন্য পাটিসাপটা খেতে পারেন না, তারা অনায়াসে এটা খেতে পারেন। তো যতবারই আপনারা এটা তৈরি করবেন, আগে একটুখানি ঠান্ডা জল ছিটিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে ব্যাটারটা দেবেন। তাহলে কি হবে, এটা খুব সুন্দর চটজলদি উঠে আসবে। তো এটাই কিন্তু টিপস এই ধরনের রেসিপি তৈরি করার ক্ষেত্রে। খুব অনায়াসে এটা আপনারা তৈরি করতে পারেন, কেননা তাওয়াটা অনেকটা পরিমাণে গরম থাকে। সেই সময় যদি একটুখানি ঠান্ডা জল দিয়ে দেন, তাহলে কিন্তু এটা তাপমাত্রাটা খুব সুন্দরভাবে সেট হয়। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকম আমার তৈরি হয়ে গেল। দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়েছে, আর দেখতেও চমৎকার লাগছে। তো একটাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম কিন্তু এটাকে যখন ছিঁড়বেন দেখুন একদম সফট এরকম তৈরি হচ্ছে। তো আপনারা নর্মালি যদি তরকারি তৈরি করেন তার সাথেও এটা খুব সুন্দরভাবে খেতে পারেন। তো এইবারে আমি কিভাবে তৈরি করছি পাটিসাপটাটা একবার দেখিয়ে দিচ্ছি। তো একটা রুটির মতো এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ডালের যে বড়াগুলো আমি তৈরি করেছি, মানে ঘুগনির মটরের যে বড়াগুলো আমি তৈরি করেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে এবারে আপনারা যা যা খেতে ভালোবাসেন, পেঁয়াজ হোক, গাজর কুচি হোক, সেগুলো দিতে পারেন, ডিম দিতে পারেন। আমি পেঁয়াজ দিলাম, একটুখানি পেঁয়াজ পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিলাম ঝাল হওয়ার জন্য, ওপর দিয়ে একটুখানি টক দই দিয়ে দিলাম, যাতে এটা শরীরের জন্য অনেকটা হেলদি হয়। এরপরে এর মধ্যে আপনারা মশলা হিসাবে নানা ধরনের আমচুর পাউডার ব্যবহার করতে পারেন, যা ভালো লাগে সেটাই খাবেন। ওপর দিয়ে একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা তেঁতুলের চাটনি দিতে পারেন। ওপর দিয়ে সামান্য একটুখানি আমাদা দিয়ে দিলাম। একদম আমার একটা রেডি হয়ে গেল। এবার এটাকে ফোল্ড করব, ঠিক যেরকম আমরা পাটিসাপটা তৈরি করি সেরকমভাবেই ফোল্ড করলাম। একদম রেডি হয়ে গেল। একটুখানি হাত দিয়ে এরকমভাবে আলতো হাতে এটাকে আটকে দেবেন। খুব সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর তৈরি হবে। অবশ্যই বাড়িতে বানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই এই ধরনের ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যাবেন।